মেরে ভাইও আমরা তো সকলেই জানি রমাজানের বাকি আর মাত্র 13 দিন। আর মাত্র 13 দিন পরে যে চাঁদ উঠবে, ওই চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমার মাগরিবের নামাজটা আজকের নামাজের মোকাবেলা 70 গুণ বেশি দামি হবে। এরপরে মাগরিবের পরে যে সুন্নাত পড়বো, ওই সুন্নাত ফরজের দামে রব্বে কারীম রিসিভ করবেন। রব্বুল আলামিন ফরজের দামে কি করবেন বলেন? গ্রহণ করবেন। আমারটাকে রব ফরজের দামে দামি বানিয়ে দিবেন, আমার নফলকে ফরজের দাম দিয়ে দিবেন, আর ফরজকে 70 গুণ বেশি বানায় দিবেন। আচ্ছা, যদি আজকের বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় আগামী 13 দিন পরে বাংলাদেশের টাকা 70 গুণ বাড়বে দাম, বিষয়টা এই জাতির জন্য কেমন খুশির সংবাদ। যদি বলে যে বাংলাদেশের টাকা আগামী 13 দিন পরে ডলারের দামে বিক্রি হবে, অফারটা কেমন, কি পরিমাণ সীমাহীন। তো এটা যদি এই পরিমাণ সীমাহীন হয়, আমার ফরজ 70 গুণে দামি হবে, কি পরিমাণ সীমাহীন। আমার নফল ফরজের দামে দামি হবে, অর্থাৎ আমার মাটি স্বর্ণের দামে দামি হবে, আমার রূপার টুকরাটা স্বর্ণের দামে দামি হবে। এই অফারটা কেমন? আচ্ছা বলুন তো দেখি, এই 13 দিন যদি এই অফার হয় যে তোমার কাছে যার রূপা আছে 13 দিন পরে স্বর্ণের দামে দাম দিব, তা আপনি এই 13 দিন কি করবেন? কি পরিমাণ দোয়াটা করবেন? কি পরিমাণ মানুষকে বলবেন দোয়া করবেন? শুধুই হুজুর দোয়া করবেন, হুজুর তো বলতে পারে না, হুজুর দোয়া করবেন, বলবেন না? বলবেন আবার কি পরিমাণ দোয়া চাইবেন যে আমার একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। চিনেন না তাকেও বলবেন আঙ্কেল একটু দোয়া করবেন, আমার রূপা নাকি 13 দিন পরে স্বর্ণের দামে বেচা হবে। হ্যাঁ, আমার কাছে কিছু স্বর্ণ আছে, 13 দিন পরে হীরার দামে বেচা হবে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন শুধুই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার উম্মতকে এই গোল্ডেন সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। যে যান আপনার উম্মতকে অল্প হায়াত দিয়ে আর একটা মুহূর্তকে, রমাদানের একটা মুহূর্তকে 70,000 বছরের চেয়েও দামি বানিয়ে দিব। এই লোভে যেন রাসূল, এই লোভ সামলাতে না পেরে রাসূল যেন দোয়া শুরু করছেন, ওয়াবাল্লিগনা রমাদান, বলে ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ওয়াবাল্লিগনা রমাদান। এতটা দোয়া করেছেন, আল্লাহ রজবেও বরকত দিয়ে দাও, শাবানেও বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছিয়ে দাও। তো তার আবার এই 3 মাসে অফাত হয় কেমনে? এই জন্য 3 মাস আগে আসার আগে অফাত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে কি হয়? এই জন্য মেরে ভাইও মাত্র রমজান, আমদ রমজান আসছে, আমাদেরও প্রস্তুতি নেওয়া উচিত না? আমাদের রমজান সম্পর্কে যদি জিলাপি বিক্রেতা হিন্দু বেটাকে জিজ্ঞেস করেন, ও বলবে রমজান আসতেছে। জুতা বানানেওয়ালা, ভৈরবের জুতা বানানেওয়ালা হিন্দু, সেও জানে রমজান আসছে। জুতাওয়ালাও জানে রমজানের কদর, চিনিওয়ালা জানে রমজানের কদর, বুটওয়ালাও জানে রমজানের কদর, সানাওয়ালাও জানে রমজানের কদর। আর কি বলে, খেজুরওয়ালা তো আরো আগে ভাগে জানে। হ্যাঁ, মুরগির ফার্মওয়ালারাও জানে রমজানের কদর, ডিমওয়ালারাও জানে রমজানের কদর। হ্যাঁ, মাছওয়ালারা এখন আর পুকুরে মাছ ধরে না, না রমজানে বেচবো। মুরগিওয়ালারা মুরগি আর বিক্রি করতেছে না রমজানে বিক্রি করবো, না এই 13 দিন না, আর পরে বিক্রি করি। সকলেই চিনল রমজান, লেকিন রমজান এগুলোর জন্য দেওয়া হয় নাই। রমজান দিয়েছে শুধু রব যেন বলেন, শুনো আমিও খাই না, তুমিও কিছু সময় না খেয়ে আমার মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমিও কিছু সময় না খেয়ে তাসাব্বুহ করো, আমি যেমন খাই না তুমিও কিছু সময় খেও না, তুমি কিছু সময় খেও না। যেমন দুনিয়াতে মানুষ দাবি আদায় করার জন্য খানা ছেড়ে দেয়, দাবি আদায় করার জন্য কি ছেড়ে দেয়, তুমিও দুনিয়াতে আমার ভালোবাসা পাবার আশায় অল্প কয়টা দিন খাবার ছেড়ে দাও। আইয়ামান মাদুদাত, অল্প কয়টা দিন ছেড়ে দাও, শুধু অল্প কয়টা দিন।
আচ্ছা এইভাবে কেন বললেন, অল্প কয়টা দিন কেন বললেন? যেন বান্দা সাহাবা ইকরাম যেন কুতিবা আলাইকুমুস সিয়াম শুনে সঙ্গে সঙ্গে ঘাবড়িয়ে না যায়, ঘাবড়াইয়া না যায়। এজন্য বলেন আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন রেখে দিও, অল্প কয়টা দিন কি করিও, রেখে দিও। এবার সাহাবা ইকরাম কিছুটা উচ্ছ্বসিত হয়ে, আল্লাহ তাইলে আমি রোজা রাখবো, রোজা রাখলে আপনি অন্য জাতির মতো কুতিব কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আগে ওয়ালাদের যেমন মৃত্যু দেন নাই আমাকেও দিবেন না, আগে ওয়ালাদেরকে কষ্ট দেন নাই আমাকেও দিবেন না, আগে ওয়ালারা যেমন পেরেছে আমিও পারবো, আগে ওয়ালারা যেমন বেশি অসুবিধা হয়নি আমারও তেমন বেশি অসুবিধা হবে না, আপনি কি দিবেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিই। আল্লাহ তো কতদিন রাখতাম, এবার যেন সাহাবা উচ্ছ্বসিত, আল্লাহ কতদিন রাখতাম। এবার রব্বে কারীম বলেন যাও, বছরে 365 দিন, তোর মধ্যে আইয়ামান মাদুদাত, হাতে গোনা অল্প কয়টা দিন রেখে দিও। যদি এখানে বলতেন শাহরান ওয়াহিদা, পাগল হয়ে যেত। কিভাবে সম্ভব? এক মাস বুঝি না খেয়ে থাকবো, এটা কিভাবে সম্ভব? তা আল্লাহ তাআলা বলেন মুমারাসাতের জন্য। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি সব সময় কথা বলতেন আল্লাহ তাআলা যে কোনো হুকুম নাজিলের আগে আগে জেহান সাজি করছেন। সুবহানাল্লাহ, আগে কি সাজি করছেন? জেহান সাজি করছেন। জেহান সাজি বুঝেন? আমাদের একটা হিন্দু টিচার ছিল, হিন্দু মাস্টার, দোয়াও করা যাচ্ছে না, আমরা তার কাছে ইংরেজি পড়তাম, অঙ্ক পড়তাম। তো স্যারে কঠিন অঙ্ক আসার আগে, যেদিন কঠিন অঙ্ক হইতো, স্যার বলতো এই ছেলেরা শোনো, তোমরা না অনেক ভালো। আমরা বলতাম এখন একটা কঠিন অঙ্ক আসবে, তোমরা তো অনেক ভালো ছেলে, তোমরা সব পারো, তোমরা কি পারো? সব পারো। এটাকে বলে জেহান সাজি করা। তো আল্লাহ তাআলাও আমাদেরকে যেখানেই কঠিন কিছু বলেছেন সেখানে আগে ফার্ম পট্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা এই মুমারাসাত পয়দার জন্য একটা কঠিন সিদ্ধান্তের আগে আল্লাহ তাআলা এমন একটা শব্দ বলেছেন, সবাইকে খুশি করে দিয়েছেন। যেমন আমার স্যার বলতেন তোমরা তো অনেক ভালো ছাত্র, তো আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা না অনেক ভালো জাতি। আরে সুবহানাল্লাহ বলেন। কি ভাই কি বলছে বলেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা না শ্রেষ্ঠ জাতি, তোমরা না অনেক ভালো, তোমরা না অনেক ভালো, তোমরা না অনেক ভালো। তবে কাজ আছে তোমাদের। এই কি বলে আজীব না? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সুবহানাল্লাহ, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা না অনেক ভালো, তোমাদের দুটো কাজ। এক নম্বরে তোমাদের কাজ হলো ইবাদত, দুই নম্বরে তোমাদের কাজ হলো দাওয়াত। ইবাদত কেন? ইবাদত কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত কেন? মানুষ হিসেবে তোমার জিম্মাদারি ইবাদত, আর কুনতুম খায়রা উম্মাহ, উম্মাহ হিসেবে জিম্মাদারি দাওয়াত। মানুষ হিসেবে জিম্মাদারি কি? জোরে বলে। মানুষ হিসেবে জিম্মাদারি কি? ইবাদত। আর উম্মত হিসেবে জিম্মাদারি কি? দাওয়াত। আগের উম্মত শুধু আগের উম্মতের উপরে শুধু ইবাদত জিম্মাদারি ছিল, লেকিন আমাদের জিম্মাদারি কয়টা বলেন? কি কি? ইবাদত, দাওয়াত। আবার বলেন ইবাদত, দাওয়াত। আমাদের জিম্মাদারি দুইটা। উম্মত হিসেবে আমাদের জিম্মাদারি দাওয়াত, আর মানুষ হিসেবে আমাদের জিম্মাদারি কি বলেন? আমাদের জিম্মাদারি ইবাদত। গরুর কোনো জিম্মাদারি নেই পৃথিবীতে, গরুর কোনো জিম্মাদারি নেই, ছাগলের কোনো জিম্মাদারি নেই, ইহুদির কোনো জিম্মাদারি নেই, নাসারার কোনো জিম্মাদারি নেই, হিন্দুর কোনো জিম্মাদারি নেই, লেকিন আমাদের জিম্মাদারি আছে। গরু শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, এই তিনটা ছাড়া গরুর আর কোনো জিম্মাদারি নেই। ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, এই তিনটা ছাড়া ছাগলের আর কোনো জিম্মাদারি নেই। ইহুদি খায় ঘুমায় বাচ্চা দেয়, এর সাথে ওর একটা কাজ আছে, শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম। নাসারার খায় ঘুমায় বাচ্চা দেয়, এর সাথে আরেকটা কাজ আছে, শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। লেকিন আমরা মুমিন, আমাদের দুটো কাজ, আমাদের দাওয়াত, আমাদের ইবাদত। ওদের কর্ম আছে, আমাদেরও কর্ম আছে। ওদের ধর্ম নাই, আমাদের ধর্ম আছে। কি হয়? ওদের কি আছে বলেন? এলে ইহুদিদের কাছে কোনো কি নাই, কাজ আছে না নাই বলেন? ইহুদিদের কাছে কাজ আছে না নাই? নাসারাদের কাছে কাজ আছে না নাই? ওদের কাছে শুধু কাজ আছে, লেকিন আমাদের কাছে কাজও আছে, নামাজও আছে। আরে সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে কি আছে বলেন?
ইহুদি 24 ঘন্টা কাজ করে, নাসারা 24 ঘন্টা কাজ করে, বেঈমান 24 ঘন্টা কাজ করে, হিন্দুরা 24 ঘন্টা কাজ করে, মাঝে মাঝে ঘুমায়, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে প্রজননের কাজ করে, এর বাইরে শুধু কাজ শুধু কাজ শুধু কাজ। লেকিন আমরাই এক জাতি, আমাদের কাজ জোহর থেকে ফজর থেকে জোহর কাজ, জোহরের সময় নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ। কি হয়? হিন্দুর কি কাজ আছে? শুধু জুতা সেলাই, শুধু জুতা সেলাই, শুধু জুতা সেলাই, মাতেন। হিন্দুর কি কাজ বলেন না, একটা কন না, শুধু কি সেলাই বলেন? শুধু জুতা সেলাই, শুধু জুতা সেলাই, শুধু বেশি থেকে বেশি একটা কাজ আছে, মাঝে মাঝে গরুর পেশাব লয়। বুঝেন না? মাঝে মাঝে কি লয় বলেন? কারণ গরুর পেশাব লওয়া কিন্তু একটা কাজ, দুধ দোয়ানি বেশি বড় কাজ নয়, এটা অ্যাভেলেবেল। কিন্তু গরুর পেশাবের লাগে অপেক্ষা থাকতে হয়, কখন সে পেশাব করবে। বুঝেন না কথা? আর গরুর পেশাব 16 বছর ধরে জমা করছে, মেহমান যাবে তো গরুর পেশাব দিয়ে আপ্যায়ন করবে। এখন মেহমান গেছে না গেছে না বলেন? হ্যাঁ, কি পরিমাণ মেহমান গেছে। হ্যাঁ, কথা আমার দূর চলে গেছে। কি বলছিলাম মনে আছে? রমজান আর মাত্র 13 দিন। কি বলছি বলেন? আর মাত্র 13 দিন রমজানের শুভ দিন। এবার ওই আয়াতে কারিমা পড়ছিলাম, কেন রমজান রব্বে কারীম কেন রমজান দিলেন, রমজানটা কেন দিলেন, রমজানের রোজা ফরজ করলেন কেন? প্রশ্ন, রমজানের রোজা ফরজ করলেন কেন? শাহরু রমাদান, আমি না রমজান মাসে রোজা দিয়েছি, রমজান মাসে রোজা রাখবা। আমি বললাম রব্বুল আলামিন রমজানের রোজা দিলেন কেন? রব্বুল আলামিন বলেন উনজিলা ফিল কুরআন আল্লাযী উনজিলা ফিল কুরআন, যেই রমজানে আমি কোরআন দিয়েছি, কোরআন দিয়েছি রমজানে, এজন্য রমজানে রোজা রাখো। কোরআন দিয়েছি রমজানে, এজন্য রমজানে রোজা রাখো। তাইলে বোঝা গেছে রমজান নাজিল হয়েছে, রমজানে নাজিল হয়েছে কোরআন, এজন্য রমজানে রোজা রাখা ফরজ। এবার বলেন তো দেখি, যেই রমজানে কোরআন নাজিল হলো ওই রমজানে যদি কোরআনের সম্মানার্থে ওই রমজানে রোজা রাখা যদি ফরজ হয়, তাহলে কোরআন তেলাওয়াত করা কেমন? কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসে রোজা ফরজ হয়, তাহলে কোরআন তেলাওয়াত কত নম্বরে ফরজ? সুবহানাল্লাহ বলে না। তাহলে কার কার জন্য ফরজ? উত্তর উত্তর আমি তুমি সে। সে যদি ডক্টর ইউনূস হয় তোমাকে পড়তে হবে কোরআনে কারীম, সে যদি খালেদা হয় তোমাকেও পড়তে হবে কোরআনে কারীম, সে যদি বুশ হয় তোমাকেও পড়তে হবে কোরআনে কারীম, আমি যদি রিকশাওয়ালা হই আমাকেও পড়তে হবে কোরআনে কারীম, তুমি যদি প্রেসিডেন্ট হও তোমাকেও পড়তে হবে কোরআনে কারীম। সে তুমি আমি। ইয়াতলু আলাইহিম আয়াতি, তরজমা ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্বা হাযিল বালদা আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন, আমিও পড়বো কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে রোজা রাখবা। কেন রমজান মাসে রোজা রাখবো? কারণ রমজান আমি কোরআন দিয়েছি। কোরআন দিয়েছেন বলে কি হয়েছে? কোরআন দিয়েছেন বলে রোজা রাখতে হবে কেন? কারণ হুদাল লিন্নাস, কোরআন যদি না দিতাম তুই গরু থাকতি, গরু থাকতি, ছাগল থাকতি, তোকে মানুষ বানিয়েছি আমি কোরআন দিয়া। হুদাল লিন, যদি কোরআন না হইতো, আরে গরু গরু আবার বেদাত, কোরআন না হলে গরু থাকতো, গরু গরু। এই এই গরু ঘুম থেকে কয়টা উঠে? উত্তর টাইম টেবিল নাই বলেন। গরু ঘুম থেকে কয়টা উঠে? এবার বলেন ছাগলে ঘুম থেকে কয়টা উঠে? এবার বলেন ইহুদি ঘুম থেকে কয়টা উঠে? নাসারা ঘুম থেকে কয়টা উঠে? আমরা ঘুম থেকে কয়টা উঠি? তাহলে গরু আর ইহুদির মধ্যে ব্যস্তমটা কি? উলাইকা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এজন্য নামাজ পড়ে না যারা, রোজা রাখে না যারা, মটক মটককে চলে, তুমি ভেবো না তুমি রব্বে কারীমের কাছে মানুষ, তুমি রব্বে কারীমের কাছে মানুষ না। এবার নিয়ত করেন নামাজ আর রোজা করবো তো এবার ইনশাআল্লাহ। তাহলে রোজার বাকি আর কতদিন?
তাহলে 13 দিন পরে যে রোজা আসছে ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটা শব্দ শুনেন, মান ফাত্তারা সাইমান ফালাহু আজরু মান সামা বিহি। কোন রোজাদারকে যদি আপনি একটু ইফতার করায়া দিলেন, কোন রোজাদারকে যদি ইফতার করায়া দিলেন, তা আল্লাহর নবী বলেন ওই রোজাদার যেই পরিমাণ নেকি পাবে, তুমিও বন্ধু সেই পরিমাণ নেকি পাবা। এখন আমি একটা বুদ্ধি দেই, যদি 1 বস্তা সোনা বুট কিনে নিকটস্থ কোনো মাদ্রাসার বোর্ডিং এ পৌঁছে দিতে পারো, 1 বস্তা খেজুর কিনে যদি কোনো বোর্ডিং এ পৌঁছে দিতে পারো, 1 বস্তা চিনি কিনে যদি কোনো বোর্ডিং এ বন্ধু পৌঁছে দিতে পারো, তাহলে ওই মাদ্রাসার ছাত্রগুলো শিক্ষকগুলো এই সানাবুট দিয়ে, এই চিনি দিয়ে, এই খেজুর দিয়ে ইফতার করবে, তুমি 300-400 মানুষের রোজার ফিউর নাকি তুমি পেয়ে যাবা। এই বুদ্ধিটা কেমন হবে? আমি শুধু সুনামগঞ্জে লেগে কইছি, সারা বাংলাদেশ এই রাস্তাটা সুন্দর হবে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, প্রত্যেকেই নিয়ত করেন ইনশাআল্লাহ। এবার কোরআন শরীফ যারা পড়তে পারি, গায়রে হাফেজ, রমজান মাসে কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য ইনশাআল্লাহ আমরা ওলামাদের সাথেই ছিলাম, ওলামাদের সাথেই আছি, ওলামাদের সাথেই থাকবো। এই এতাজিদের উদাহরণ কেমন? ড্রাইভার ছাড়া গাড়ি যেমন,